আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের প্রিয় এসএসসি 26 যারা অলরেডি রেজাল্ট পেয়ে গিয়েছো, কলেজে ভর্তির জন্য ওয়েট করছো, তারা মানে তোমরা হলো এইচএসসি 28 ব্যাচ। তো তোমরা এখন এইচএসসির পড়াশোনা শুরু করবা। তো সায়েন্সের বাচ্চা যারা আছে তারা হায়ার ম্যাথ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাবজেক্ট। তো এই সাবজেক্টটা কিভাবে পড়বা, কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবা, এবং এসএসসির সাথে এই এইচএসসির ম্যাথে পার্থক্যটা কোথায়, এটা নিয়ে একটু অল্প দিয়ে একটা কথা বলবো। তো আমি আমার আগে একটা ভিডিওতে কোন বই পড়বা সেই কয়েকটা বইয়ের আমরা দিয়েছিলাম যে কোন বইটা কীরকম, কোনটা পড়তে পারো, কোনটা পড়লে ভালো, কোনটা পড়লে অ্যাডভান্টেজ বেশি পাবা, এইগুলি আমরা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমি দেখে নিই ওটা। তো আজকে আমি একটু বলবো যে এইচএসসির ম্যাথ কীভাবে পড়তে হয় আর কোনটা দিয়ে শুরু করবা। তো এখানে আমি দুইটা বই রেখেছি, একটা হলো আমাদের অসীম কুমার সাহা স্যারের অক্ষপত্র প্রকাশনী, আর একটা রফিক স্যারের রূপন্তী প্রকাশনী। তো র্যান্ডম দুইটা বই রাখছি আর কি। তো দুইটা বইতেই দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথগুলি কমন থাকবে, কিছু ম্যাথ ডিফারেন্ট থাকবে, হয়তো এখানে আছে এখানে নাই, এখানে আছে এখানে নাই। আবার কিছু টপিক এখানে অনেক ভালো করে লেখা আছে, এখানে হয়তো একটু কম ব্যাখ্যা দেওয়া আছে, এরকম হতে পারে আর কি। যে কোনো বই পড়ো না কেন, প্রথম কথা হলো যেহেতু এইচএসসির ম্যাথের সিলেবাসটা অনেক বড়, দুই পেপারে মোট কয় চ্যাপ্টার আছে, মোট চ্যাপ্টার কয়টা, মোট 20টা অধ্যায় আছে। কয়টা বাচ্চারা? 20টা অধ্যায় আছে। হ্যাঁ, মোট 20টা অধ্যায়। এই 20টা অধ্যায় তোমাকে পড়তে হবে। আচ্ছা, এখন কলেজে উঠেই তুমি কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবা, কোনটা দিয়ে শুরু করলে ভালো, আমি সেটা নিয়ে একটু 2-1 মিনিট কথা বলবো। আচ্ছা, প্রথমে কথা হলো যে তোমার যেই কলেজে ভর্তি হও না কেন, ম্যাক্সিমাম কলেজের টিচাররা ফার্স্ট পেপার শুরু করবে। শুধু আমার জানা মতে এনডিসি, হলিক্রস, সেন্ট জোসেফ কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারটা পড়ায়, সেকেন্ড ইয়ারে গিয়ে সেকেন্ড পেপার পড়ায়। তাছাড়া ম্যাক্সিমাম কলেজে দুই পেপার একসাথে শুরু করবে। ধরো দুজন টিচার ক্লাস শুরু করবে, একজন ফার্স্ট পেপারে কোনো চ্যাপ্টার শুরু করবে আর একজন সেকেন্ড পেপারে কোনো চ্যাপ্টার শুরু করবে, এভাবে শুরু করবে ম্যাক্সিমাম কলেজে। তো তোমরা এই যে তোমাদের ক্লাস শুরু হইতে আরও প্রায়, এটা অগাস্ট মাস চলছে, সেপ্টেম্বর অক্টোবর, প্রায় 2-2.5 মাসের মতো সময় আছে, অ্যাভারেজ 2 মাস ধরো। 2 মাস আগে ক্লাস শুরু হওয়ার কোনো চান্স আপাতত দেখছি না। তো এই 2 মাস তুমি কি পড়বা, কোনটা পড়লে একটু আগায় থাকবা? দেখো, তোমাদের আমরা ওই 3টা ডিফারেন্ট কলেজ বাদ দিলে বাকি কলেজগুলিতে ফার্স্ট পেপার শুরু করবে। তার মানে হলো, ধরো ফার্স্ট পেপারের হয়তো তোমার প্রথম চ্যাপ্টার যেটা ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স ফার্স্ট পেপারে আছে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। সেকেন্ড আছে হলো কি, ভেক্টর। থার্ড হলো স্ট্রেট লাইন, সরল রেখা, স্ট্রেট লাইন, সরল রেখা, স্ট্রেট লাইন। আচ্ছা, তো এই যে দুইটা চ্যাপ্টার ম্যাক্সিমাম কলেজে দেখবা টিচাররা আইদার ম্যাট্রিক্স দিয়ে শুরু করবে অথবা স্ট্রেট লাইন দিয়ে শুরু করবে। আবার চ্যাপ্টার 7, তোমরা জানো এইচএসসি ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির দুইটা চ্যাপ্টার, একটা হলো চ্যাপ্টার 6, একটা চ্যাপ্টার 7। তো চ্যাপ্টার 7 দিয়ে অনেকে শুরু করতে পারে, ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি। তো এটা হলো চ্যাপ্টার 7-এর কথা বলছি। 6 হলো ত্রিকোণমিতিক অনুপাত, আর 7 হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো তুমি মোটামুটি নিশ্চিত থাকো যে আইদার এইটা দিয়ে শুরু করবে অথবা এইটা দিয়ে শুরু করবে অথবা এইটা দিয়ে শুরু করবে। এই তিনটার যে কোনো একটা দিয়ে শুরু করবে, এটা মোটামুটি গ্যারান্টেড বলা যায়। এই 3টা চ্যাপ্টারের যে কোনো একটা চ্যাপ্টার দিয়ে শুরু করবে। তো আমার পরামর্শ হলো, কলেজের ক্লাসগুলি ভালোভাবে বোঝার জন্য, কলেজের টিচারদের পড়া বোঝার জন্য তোমরা এখন বাসায় বসে তো অবশ্যই পড়াশোনা শুরু করবা, বা শুরু করেছো অলরেডি, কারণ অনেকদিন ছুটি কাটেছো, আর ছুটি কাটানোর কোনো সুযোগ নাই। তোমরা হয়তো বাসায় পড়ছো, বা বাসায় কোনো টিচারের কাছে পড়ছো, বা অফলাইনে পড়ছো, বা অনলাইনে পড়ছো, যে যেভাবে পড়ো না কেন, অনেকে আছে ফ্রি ইউটিউব, অনেক ক্লাস আছে, সবারই এই ক্লাস দেখে প্র্যাকটিস করতেছো। যে যেটাই করো না কেন, আমার পরামর্শ থাকবে এই 3টা চ্যাপ্টারের যে কোনো একটা তুমি কমপ্লিট করে ফেলো, যে কোনো একটা। ধরো ম্যাট্রিক্স পড়তেছো, ম্যাট্রিক্স সুন্দর মতো একদম পড়ে নোট করে ফেলবা। এইচএসসিতে নোট করে ম্যাথ পড়াটা খুবই জরুরি, কারণ এখানে ফিক্সড কোনো বই নাই। এমন নাই যে তুমি একটা বই পড়বা, একটা গাইড কিনলে সব ম্যাথের মধ্যে আছে। অনেক রাইটারের বই ফলো করতে হবে, টিচাররা একজন এক রাইটারের বই পছন্দ করবে।
তো বিভিন্ন রাইটারের বই পড়ার কারণে তো অনেক ম্যাথ হবে। তুমি কি করবা, যে কোনো একটা রাইটারের বই আপাতত প্র্যাকটিস করো সুন্দর করে, ওই চ্যাপ্টারের সূত্রগুলি আগে পড়বা, সূত্রগুলি খাতার প্রথমে লিখে ফেলবা, তারপরে টাইপ ওয়াইজ ম্যাথ, প্রত্যেক টাইপের অ্যাটলিস্ট একটা দুটা করে ম্যাথ প্র্যাকটিস করে রাখবা, যে আমি এই টাইপের একটা ম্যাথ প্র্যাকটিস করছি, বাকিগুলি আশা করছি পারবো ইনশাল্লাহ। এইভাবে সূত্রগুলি লিখে টাইপ ওয়াইজ ম্যাথগুলি প্র্যাকটিস করে এরপরে গত কয়েক বছরের বোর্ড কোশ্চেন যেমন 26, 25, 23, 24 তো পরীক্ষা হয় নাই, 23, 25, 26 এই তিনটা বোর্ডের সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করলে আশা করা যায় এই চ্যাপ্টার সম্পর্কে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। এইভাবে ক্লাস শুরু হওয়ার আগে আমার মনে হয় যেহেতু 2 মাস আছে, 2 মাসে এই তিনটা চ্যাপ্টার তুমি ইজিলি শুরু করতে পারবা। এর পাশাপাশি সেকেন্ড পেপার যদি বলি, তুমি এই চ্যাপ্টারটা একটু শুরু করতে পারো। সেটা কি? এটা হলো জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। কি? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার এটা হলো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 1-এ আছে কি তোমাদের রিয়েল নাম্বার, 9, 10-এ পড়ে আসছো, ওটা ইজিলি পারে যাবা ইনশাল্লাহ। চ্যাপ্টার 2-এ আছে লিনিয়ার প্রোগ্রাম, যোগশ্রী প্রোগ্রাম, ওটা এখন লাগবে না। তুমি এই যে কমপ্লেক্স নাম্বারটা এইটা তুমি একটু প্র্যাকটিস করতে পারো। পাশাপাশি যদি পারো চ্যাপ্টার 7 ইনভার্স ট্রিগোনোমেট্রি, যেহেতু এখানে ট্রিগোনোমেট্রি পড়ছো, এই ট্রিগোনোমেট্রি পড়লে ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়তে তোমার সুবিধা হবে। কি পড়বা? ইনভার্স ট্রিগোনোমেট্রি, ইনভার্স ট্রাইগোনোমেট্রি। আমার পরামর্শ থাকবে তোমরা এই 5টা চ্যাপ্টার দেখো তো এই 2-2.5 মাসে যতটুকু শেষ করতে পারো। পুরোটা শেষ করতে না পারলে কোনো অসুবিধা নাই, বিকজ টিচার যখন পড়াবে ক্লাসে তুমি মোটামুটি একটু পড়লে টিচারের পড়াগুলি ভালো করে বুঝতে পারবা। তো আমার পরামর্শ থাকবে এই 2-2.5 মাসে ফার্স্ট পেপার এই 3 চ্যাপ্টার, ম্যাট্রিক্স, স্ট্রেট লাইন, ট্রিগোনোমেট্রি, এই 3টা। সেকেন্ড পেপারের কমপ্লেক্স নাম্বার, ইনভার্স ট্রিগোনোমেট্রি, এটা হলো চ্যাপ্টার 1, এটা হলো চ্যাপ্টার কত 1, এটা চ্যাপ্টার 3 লিখে দিচ্ছি আমি, এটা হলো চ্যাপ্টার 7, আর এটা হলো চ্যাপ্টার 3 সেকেন্ড পেপারের, এটা হলো চ্যাপ্টার 7। এই 5টা চ্যাপ্টার তুমি একটু চেষ্টা করবা এই 2-2.5 মাসে সুন্দর মতো গুছিয়ে পড়ে ফেলা। তাইলে আশা করা যায় তোমার কলেজের যে প্রথম পরীক্ষাটা হবে, সিটি হোক বা কুইজ হোক, যেটাই হোক না কেন, এই পরীক্ষাগুলিতে মোটামুটি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে, তোমাদের সিলেবাসে এগুলো থাকবে। তো এটা পড়লে প্রথম পরীক্ষায় একটু ভালো নাম্বার পাইলে তুমি একটু কি বলবো আশ্বস্ত হতে পারবা এবং আশাবাদী হতে পারবা যে ইন্টারমিডিয়েট ম্যাথ আমি ভালোভাবে পারবো ইনশাল্লাহ। প্রথম পরীক্ষাতে নাম্বার কম পাইলে ফেল করলে মনটা খারাপ হয়ে যাবে, এটা যেন না হয় এই জন্য এই 5টা চ্যাপ্টার ভালো করে পড়ে রাখবা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস একটু বলি, এসএসসির ম্যাথের সাথে এখানকার ম্যাথে পার্থক্যটা কি দেখো। তোমরা এই জিনিস পড়ে আসছে, এত এবং এত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তোমরা কি করছো? তোমরা দূরত্ব নির্ণয়ের সূত্র জানো কি? যে রুট ওভার, দেখো আমি একটু লিখে দিই, তোমরা এইগুলি কিন্তু তোমরা পড়ে আসছো, এগুলি পড়ে আসছো। দেখো আমি একটু দেখাবো পার্থক্যটা কোথায়। এই সূত্র পড়ে আসছো, দেখো x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তো এই পয়েন্টটাকে মনে করবা তোমরা x1 y1, হ্যাঁ, আর এই পয়েন্টটা মনে করবা x2 y2। তাইলে দেখো, তাইলে এই দূরত্বটা কি হবে? দূরত্বটা কি হবে? দূরত্ব দেখো তুমি 30 সেকেন্ডে এটা করে ফেলতে পারবা। এখন দেখো x1 - x2 হোল স্কয়ার, এই যে প্লাস x1 y1 x2 y2, x1 - x2 হোল স্কয়ার, y1 মাইনাসে প্লাস y2 হোল স্কয়ার, কত হয় বাচ্চারা বলো তো? 6 এর স্কয়ার। হ্যাঁ, দেখো 6 স্কয়ার 36, 4 + 4 8, স্কয়ার 64, 100। যেহেতু দূরত্ব ঋণাত্মক হইতে পারে না, অ্যান্সার কত? 10 একক। এখন এইচএসসির ক্ষেত্রে দেখো পার্থক্যটা কি। তোমরা ইন্টারে গিয়ে শিখবা যে স্থানাঙ্ক ব্যবস্থা 2 প্রকার, একটা কার্তেশীয়, একটা পোলার। কার্তেশীয়টা হলো x, y এবং পোলার স্থানাঙ্ক হলো r, থিটা। এখন একটু খেয়াল করে দেখো এই দুইটা বিন্দু কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কে ছিল। এখন যদি তোমাকে পরীক্ষায় স্থানাঙ্কটা পোলারে দেয় তখন কি করবা? এরকম একটা অঙ্ক আমরা দেখি 25 সালে আসছে, 25-এ কি 23-এ আসছে, এটা 25-এ আসছে মেবি, হ্যাঁ 25-এ আসছে, 25-এ আসছে কুমিল্লা বোর্ডে। দেখো
2√3 90 ডিগ্রি। দেখো 2√3, 90 ডিগ্রি। হ্যাঁ, অ্যান্ড আরেকটা পয়েন্ট কি আছে? আরেকটা পয়েন্ট আছে 2√5 180 ডিগ্রি। 2√5, 180 ডিগ্রি। এখন দেখো তোমাকে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। দেখো বিন্দুগুলি কিন্তু কার্তেশীয়তে দেওয়া নাই বাচ্চারা, খেয়াল করো, বিন্দুগুলি কার্তেশীয়তে দেওয়া নাই। হ্যাঁ, বিন্দুগুলি কার্তেশীয়তে দেওয়া নাই। দেখো এটা একটু উপরে তুলে দিই আমি। হ্যাঁ, আচ্ছা দেখো একটু খেয়াল করে দেখো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। তাইলে যদি কখনো দেখো যে বিন্দু দুইটা কার্তেশীয়তে আছে, তাহলে কিন্তু তুমি কি করবা, একটা প্রসেস হতে পারে কি, এইটাকে আগে তুমি পোলারে দেওয়া আছে, এটাকে কার্তেশীয়তে কনভার্ট করবা, কনভার্ট করে এই সূত্র অ্যাপ্লাই করবা। কিন্তু 2 মার্কসের জন্য এমসিকিউ জন্য এত সময় তোমার হাতে নাই, তখন কি করবা, আমরা একটা সূত্র এরকম জানি। দেখো যদি দুইটা বিন্দু স্থানাঙ্ক r1, θ1 এবং r2, θ2 হয়, তাইলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? r1 θ1, r2 θ2, এটা ভুজ এটা কোটি, এটা ভুজ এটা কোটি। তখন দূরত্ব নিয়ে সূত্র কি ছিল? সূত্র ছিল এইটা। দেখো তখন দূরত্ব কি ছিল? দূরত্ব নির্ণয়ের সূত্র, দেখো তখন দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল? দেখো r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 r2 cos θ1 মাইনাস θ2। আচ্ছা এখন একটু খেয়াল করো, θ1 θ2, যদি θ1 ছোট হয়ে যায় θ2 বড় হয়, তাহলে কি আসবে? মাইনাস থিটা। মাইনাস আসলে কোনো প্রবলেম নাই, কারণ কি cos আছে। আমরা জানি যে cos, আমরা কি জানি যে cos মাইনাস থিটা ইকুয়ালস টু কি? cos থিটা। মাইনাস আসলে কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন দেখো তুমি এইটাকে এই সূত্রে ফেলো। দেখো তাইলে এই যে প্রদত্ত বিন্দু দুইটা, এটা সূত্রটা অ্যান্সারটা কি হবে? এই দুটার মধ্যবর্তী দূরত্ব সমান, খেয়াল করো দেখো এক লাইনে অঙ্ক হয়ে যাবে। দেখো খেয়াল করো x1 y1 r1 θ1 r2 θ2, তাহলে কি r1 স্কয়ার, দেখো 2√3 r1 এটা স্কয়ার প্লাস r2 স্কয়ার কত? 2√5 মাইনাস 2 r1 কত? 2√3, r2 কত? 2√5 ইন্টু cos θ1 মাইনাস θ2, θ1 θ2 90 মাইনাস 180, এই যে 90 মাইনাস 180। এখন দেখো তো বাচ্চারা, দেখো খেয়াল করো, এখন সলভ করো। এই যে cos 90 মাইনাস 180 মানে কি? cos মাইনাস 90, cos মাইনাস 90 মানে হলো cos 90, cos 90 ভ্যালু 0, তাহলে এই পুরা পোরশনটা কি হয়ে যাবে? 0। আলটিমেটলি কি থাকবে বলো তো বাচ্চারা? আলটিমেটলি কি থাকবে বলো? থাকবে হলো এই যে এটা 2√3 স্কয়ার কত? 12 প্লাস 2√5 স্কয়ার কত? 20 মানে কত? √32 মানে হলো 4√2 একক। দেখো হয়ে গেছে না? cos 90 মাইনাস 180 মানে কি? cos মাইনাস 90, আর cos মাইনাস থিটা মানে cos থিটা, cos 90, আর cos 90 এর ভ্যালু 0। এইটা 0 হওয়া মানে এই পুরা পোরশনটা মাইনাসের পর থেকে পুরোটা 0 থাকবে। এটা স্কয়ার কত? 12 প্লাস 20 32 4√2। তো এই যে এটা দেখানোর উদ্দেশ্যটা কি? এসএসসির ম্যাথের সাথে পার্থক্যটা দেখো, এখানে ছোট্ট একটা জিনিস ছিল, এইটার আরো বিস্তারিত এই যে সূত্র কিন্তু এটা আছে। এরকম প্রত্যেকটা চ্যাপ্টার যেটা তোমাদের ছিল, যেমন তোমার দ্বিপদ উপপাদ্য ছিল, এখানে আরো অনেক বড় জিনিস আছে, বাস্তব সংখ্যা ছিল, অনেক কিছু আছে, নতুন কিছু আছে। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারেরই একটু একটু ছিল হায়ার ম্যাথে, ওইটার এক্সপান্ডেড জিনিস হলো এইচএসসিতে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা সবাই এখন থেকে এই ম্যাথটা প্র্যাকটিস করা শুরু করো, এবং আমি যেভাবে বললাম এই চ্যাপ্টারগুলিতে আগে ফোকাস করো, এই চ্যাপ্টারগুলি ক্লিয়ার করো। তাহলে আশা করছি তোমাদের পরীক্ষাতে কলেজের জীবনে
কলেজে ক্লাস করতে গিয়ে ক্লাসগুলি ভালো বুঝবা এবং কলেজের প্রথম পরীক্ষাগুলিতে ভালো মার্কস পাবা ইনশাআল্লাহ। তোমাদের এইচএসসির জীবনের জন্য অনেক শুভকামনা রইল। এই প্রত্যাশায়, এই শুভকামনা রেখে আজকে ক্লাস শেষ করছি বা আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।